left uncovered. I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over right now, but expect to forget about it. Watch as the breeze burns gold and smoke that. Good morning, happy Sunday, Shubhrovat. দিদি সাজুগুজির পর স্নানের পর রাধে রাধে। আজকে সকালের পর্বের পর আবার দুপুরেরই ভোগ লাগানোর, চালের ভোগ লাগানোর পরই চলে এলাম ভিডিও ক্যাপচার করতে, কারণ মাঝে এখন আমার রান্নার হলে কিংহ্যাম যখন রান্না করে আর দেখানো হয় না। আর একবেলার রান্না হচ্ছে, আজ রোববার হলেও মাংস হয়নি। ইলিশ মাছ, কাটাপোনা, কালিয়া ফালিয়া এসব করতে বলে দিয়ে এসে আমার দুপুরবেলা স্নান টান তাড়াতাড়ি সেরে কাজ পুজো দিয়ে নিচ্ছি। তারপরে একটু বাগবাজার যাব, আজকে একটা ভাড়া ফাইনাল করার জন্য ভাড়াটিয়া আসছে। খিচুড়ি ভোগ, পাঁপড় ভাজা, রাধে রাধে, একটু খেয়ে নাও। আজকে একটু কতবারই তো শুধু একদম পুরোনো ফ্ল্যাটটা ফার্নিচার সমেত রেখে চলে এসেছিলাম নতুন ফ্ল্যাটে, সেও কাস্টমার পাওয়া খুব মুশকিল হচ্ছে। আবার ট্রান্সফারেবল জব না হলে তো যাদের নিজস্ব ফার্নিচার আছে সে আমাদেরগুলো কোথায় রাখবে, আমাদেরগুলো রয়েছে যেহেতু, বা কাউকে আমাদের পছন্দ হচ্ছে না। মিস্টার ব্রোকার তো ছানবিন করতে জানে না। আমি দেখলাম বেরিয়ে যাচ্ছে, কারোর জানা যাচ্ছে শিলিগুড়িতে তার একটা বউ আছে, তারপর আমি তাকে ক্যান্সেল করছি। বাগবাজারটাও সেমি ফার্নিশড, সেটাতেও আমার দিক মানে আমি আমার বরের নামে একদিকটা আর আমার নামে একদিকটা, আমার ছেলের নাম আর আমার নামে রেজিস্ট্রেশন। তো ওর দিকের নামেরটা করে রেখেছিল, ওটা তোর মা ছিল, বাবা ছিল। এখন কেউ মা বাবা মারা গেছেন, এখন মামি রয়েছে, হুট করে তো তাদের উঠে যেতে বলতে পারে না। কিন্তু আমার দিকটা আমি তালা দেওয়া রয়েছে, ফার্নিশড করা। যাচ্ছি, কাস্টমার আসছে। শেষ পর্যন্ত একটা নন বেঙ্গলি কাস্টমারকে পছন্দ হয়েছিল, আবার হয়নি, এরকম আবার চলছিল দোনামোনা টাকার জন্য। বিশেষ করে আমি দেখলাম যে যেখানে ম্যাজিক ব্রিক্সে অনেক টাকার কথা বলে, আমি অ্যামাউন্টটা মেনশন করছি না, তার অন্তত 5,000-6,000 নিচে নেমে গেছি। তারপরেও যদি না রাজি হয় আমি ওই জন্য দিচ্ছিলাম। তো ফাইনালি রাজি হয়েছে, দেখা যাক। আজকে ফাইনাল কথা বলবো, বাকি মনে হয় 1 সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো। তাদের শরীরটা খুব ভালো নেই, চোখ ফোক জ্বালাও করছে। রোববার ঘুমাতে পারবো না, 4টের সময় ঘাকা রোদে চলতে হবে। আবার আমার ওইখানে আমি এসি লাগাতে দিইনি, কারণ আমি যাব না, এসিগুলো ওইদিকে সব ভোগ হতো, আর ইলেকট্রিক বিল তো আমরাই পে করতে হয় এখান দিয়ে। এখন নয় হালে ওর মামা করছে, সে করছে কি আদৌ ওই সেরে নিচ্ছে কিছুই বলা যায় না। আমার বরকে কিনেই কোনো কিছুতেই মানে ঠিক বোঝা মুশকিল। আর একটা কালকে একটা ব্লগে না ছোট্ট ইউটিউবের এতে দেখলাম যে 5 স্টারেও আজকাল এসব হচ্ছে, বিশেষ করে JW ম্যারিয়েটটা এমনই অবস্থা, সেখানে আমার দিকে এক্সিবিশন হচ্ছে জামা কাপড়ের। দেখা যাক, একটু ঘোরাও হবে। কিন্তু JWটার যে জায়গাটা বেশ ফটো শ্যুট করতে ভালো লাগে, এক সময় 2-3 বার গেছি, সেই জায়গাটা মনে হয় হবে না। তো যাই, আর মাকেও নিয়ে যাই। অনেক দিন বেরোনো টেরোনো হচ্ছে না আমাদের, কি বলবো। তো এই খাঁকার আর কয়েক ঘন্টার মধ্যে বেরোবো। আজকে 1:30টার মধ্যে গবুকে দিয়ে দিলাম। দেখলেন, ছেলের স্নানের অপেক্ষায় আমরা বসে আছি, নাহলে নিচে এতক্ষণ কিচেন আমাদের, নিচে চলে যেতাম। তাই তো মা অদ্ভুত প্রশ্ন করে, তুমি চালাবে বাবু? তো তুই এখন ছাড়া কে চালায়? বাবা চালায় না, তুই চালাই। রাতের ভোগের অপেক্ষায় 9:30 অবধি। টাটা বাবা, রাধে রাধে। এই ঝুড়ি চাপা দিয়ে গেলাম, খেয়ে নেবে বাবা, টাটা। কতদিন বাদে মা একটু কোথাও বেরোচ্ছে, তাই না মা? কতদিন পরে মা বেরোচ্ছে, যা মনে হচ্ছে হেঁটেই পরিক্রমা করবে, এত জোরে হাঁটছে।
গিরিশ মঞ্চ ক্রস করেছি। বাবা বললে এতক্ষণ চেঁচামেচি হই হুল্লোড়। আজকে অবশেষে আমার একটা ভাড়াটিয়া হলো রাজেশ ভাইয়া, রাজেশ সিং ফ্যামিলি रहेगा। তো আমার 3টে মেয়ে একটা ছেলে, মানে 3টে বাচ্চা কাচ্চা নিয়ে এরা থাকবে। এইটা ভাড়াটে না, এটা হচ্ছে আমাদের তপনদা। এ ভাবি रहेगा, আমি বাংলায় বলছি না কেন, ঠিক আছে। এটা ওর মেয়ে আরও সব আছে। ওটা ওর দাদার ছেলে আর একটা ছেলে। আমার ছেলের একটা ঘরে স্পাইডারম্যান এদের খুব পছন্দ হয়। আর কে আছে এখানে? কেউ আছে? कुछ कोई है? तो फाइनली एक रेंट आया। अरे तुम्हारा नाम क्या है बोलो? हाँ हाँ प्रथम और सतीश। আমি বললাম প্রথম আর দ্বিতীয় মনে হয়। चलो दे दिया हमारा किराए पर। তো ওনারা চেকে পেমেন্ট করার কথা ছিল, তারপরে হঠাৎ 3.5 মাসের ক্যাশেই দেখি পেমেন্ট করলো। তো পিতৃপক্ষে ঢুকবে না, মহালয়ার দিনই ঢুকবেন বললেন, কিন্তু কালকেই হঠাৎ বললেন যে চাবিটা দিয়ে রাখবেন, আমি আপনাদের যেটা ঠাকুরঘর হিসেবে রেখেছেন সেটাকে একটুখানি যে রঙ আছে সেই রঙেই রিপিট করে ওটাকে একটু শুদ্ধ করে নেব, তারপরে আপনাদের আমরা পেপারটা রেডি করবো 2-1 দিনের মধ্যেই এগ্রিমেন্টের। তো যাই হোক, সেই ফাইনালি হওয়ার পর এবার কিছু কিচেনের জিনিসপত্র, আমরা 2টো ক্যাবিনেটের মধ্যে আলমারি, আমার একটাতে আমি বললাম আপনাদের ছেড়ে দেবো, বাকি ফার্নিচার সমেত এগ্রিমেন্ট অনুযায়ী যতদিন থাকবেন, আবার রিনিউ হবে 11 মাস অন্তর। তো তাই জন্য কিছু কাজ করে আমরা আবার JW ম্যারিয়টে 5 স্টারে আবার ওই যে এক্সিবিশন আছে সেখানে যাব। তো এখন সবাই মিলে একটু কাজ করছি, প্রচণ্ড গরম, ওপরের ফ্লোর তো একদম এসি নেই। যাই হোক, তো এই আপাতত ফাইনাল চলছে। তো ভোগ করতে পারিনি, হওয়ার পর থেকে সাজিয়েছিলাম সব নিজে পছন্দ করে, ওয়ালপেপার, ক্যাবিনেট, কিন্তু আলটিমেটলি কপালে যা থাকে সেটাই হয়। এটা এখন থেকে ভাড়ায় খাওয়ারই হবে। তো ইন ফিউচার এটা আমরা গঙ্গার দিকে ফেস, তো এটা আমরা রেখেই দিয়েছি, যেরকম রেখেই দেবো। আপাতত ভাড়া দেওয়া শুরু হলো আর কি। তাই রান্নাঘরের কিছু টুকটাক জিনিস, কাপ টাপ, কড়া টড়া এইসবগুলো ঢুকিয়ে আসছি আর কি। আমি তোকে বলছি ওটাকে রাখো, 1700 মেইনটেনেন্স, তুমি ওখানে সব ঝাড়কে দিচ্ছ, তুমি তো দিচ্ছ পড়ে রয়েছি, আমি তোমাকে ভাড়া দিচ্ছি, আমাকে দিয়ে দাও। ওই সময় নাটক করে বলতে নাটক দেখে নাটক এখানে ওই যে অটোদেরও ব্যবসা। চলো এবার বেরিয়ে আসছি বাবুদের ফ্ল্যাট থেকে, ঢুকে গেছে সাজুগুজু করে, তুই বুঝলি? বাগবাজারের মোড়ের জগন্নাথের আরতি একটু এগোলে দেখা যেত। এবার লাস্টের দিকে যাকে দেখলেন ওটা বড় মামা শ্বশুর, শ্যামনগর থেকে এসেছিলেন এমনি দেখা করতে, মাঝে মাঝে আসতো দিদির কাছে, মানে শাশুড়ির কাছে। তো ওই একটু গল্প স্বল্প হলো। আমি ছেলেকে বললাম যেটা বলছেন ভাড়ার ব্যাপারে, ট্যাক্স ফ্যাক্সের ব্যাপারে কিছু জানার থাকলে সুন্দর বোঝাতে পারছেন, তো বুঝে নাও বাবু। তারপরে বেরিয়ে গেলাম ওই যে JW ম্যারিয়টে কী সব এক্সিবিশনের জন্য, তো সেটারই খানিকটা ক্যাপচার করব। তো ITC রয়্যাল বেঙ্গলেরই পাশে, তো ওই পার্কিংয়ের নিয়ে ভ্যালিড পার্কিং যেহেতু ওনাদের হাতে দিয়ে চলে আসবো। দিয়ে না বেশ, এখান থেকে এন্ট্রেন্স না, আজকে এক্সিবিশনটা আজকে এখান থেকে এন্ট্রেন্স না, আমরা যাচ্ছি একটু সামনে। তবে চলো ভ্যালেটে এসে গেছে।
ভ্যালেট পার্কিং থাকতে ওরা নিজে বলতে যেতে, আমি বললাম না আপনারা যান না, নিয়ে যাচ্ছি, একটু বলতে করার কি আছে। एग्जीबिशन यहाँ पर था। हाँ हाँ ओके ओके। लेडीज चाहिए, लेडीज का फिक्सिंग चलो ওকে জিজ্ঞেস করে নিব। চলো এক্সিবিশনে চলে এসেছি। রন এক্সিবিশনে চলে এসেছি, এক্সিবিশনের জিনিসই শেষ হয়ে যাচ্ছে, আমরা এত লেটে পৌঁছাই। দুদিনের এক্সিবিশন, তাতেও মনে হচ্ছে সব রয়েই গেছে, কিছুই শেষ হয়নি। আমি কি আগে ক্যাপচার করবো না আগে দেখবো? রন বলছে মানুষের হুজুগ বটে। হ্যাঁ, ধর্মতলার মাল এনে ঢুকিয়ে দিল, চলো 5 স্টার হোটেলে বিশাল কিছু ভাবছি। এখানে এরকম ভাবেই তোমার বুঝতে হবে। JW ম্যারিয়েটে দিয়ে দিয়েছে। ব্র্যান্ড কি কি আছে এখনো আমি দেখিনি, জাস্ট দেখবো। তুই প্যান্টের দিকে যা, জুতো আছে যা। তোমার দোকানে যে তোমার প্যান্ট যে তুমি নেবে বললে, আচ্ছা আমি একটা ওই আনারকলি চাইবো। একটু নিচু করো, নিচু করো। কালারটা কি ভালো, ঠিক আছে। ওখানে আবার প্লাজো হচ্ছে 150 টাকা। প্লাজো 150 টাকা। আচ্ছা 150 করে এখানে হচ্ছে প্লাজো। মা 150 টাকা করে এটা তো সেটাকে দিও না। JWতে অরলা ব্র্যান্ডের কুর্তিও পেয়ে গেছি, কিন্তু জানি না এটা 150 টাকা। এই জায়গাটা ছিল তাই না? না না, ওইখান থেকে এখানে হ্যাঁ এটাই হবে, 1100 গ্রাম থেকে এখানে করছে। এটা কার জন্য দেখছো মা? চলো, তোমার 4 নম্বর তুমি কোথাও পাবে না মা। এটা তো ওদের কিছু করার নেই, অনেক হয়ে গেছে। না এত কমে যদি কিছু থাকে, কমে কমের মতোই জিনিস হয়, এটা ঠিক না। এই তো ব্লেজার, ও 1500 টাকায় ব্লেজার পাওয়া যাচ্ছে। চল, মরা মরা সাহেবের সব বলে না, তাই না? আচ্ছা আমরা ওই দুবাই থেকে যে সমস্যাটা, ওদের খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিল, ঘুরে আসার পর ছাড়া কিছু করে খাই দিয়েছে। হামলেপুরে সব জিনিস আতিপাতি, অরেলা ব্র্যান্ড ভালো, যদিও ভালো সেটাও দিয়ে দিয়েছে, কিন্তু সব মনে হচ্ছে মরা সাহেবের জিনিস ঝুলিয়ে দিয়েছে। পুরো কুচকে কুচকে গেছে মাল, একটাও পছন্দ হলো না। 150 টাকার প্লাজো তাও পছন্দ হচ্ছে। কম দামের জিনিস কম দামেই হয়। আচ্ছা ওর বাবা ছেলে দুজনে এখন ওদিকে ঢুকলো, কিছু যদি পায়। খাওয়ার কাউন্টারও দেখছি এখানে, আগেও এসেছি, এখানে পুরো হচ্ছে এখন ফাঁকা। না পাই ছবি টবি তুলে চলে আসছি আর কি। কিরে কত জামা কাপড় কিনলি? হ্যাঁ তো এবার বেরিয়ে আসছি। এখানে কি করছো? এবার ভ্যালেটে পার্কিংয়ে ওয়েট করছি, গাড়িটা কখন আসবে। তো ভ্যালেটে এসে দিয়ে গেল গাড়ি। এবারে এখন যাওয়ার সময় ছেলে চালাবে না বললো, ওর বাবা চালাতে নিচ্ছে যেখানে। এবার আমি ঢুকে যাই, আমি সামনে যাই, বাবা তুই আর দিদা পেছনে যা তাহলে। তো ভ্যালেট চাবি হ্যান্ডওভার দিয়ে দিলে আমরা এবার ঢুকে যাই। তো বাই বাই করে চললাম, জামা কাপড় কিছুই ভালো লাগলো না। দাদাটাকে কুপনটা দিলাম মানে আনার জন্য,
হুম, হাতে কি মারাত্মক দামি কই। শুধু ভ্যালেটের কাজ করেই বাবা। আমি বললাম ওইসব লাটের মাল, বলছে হ্যাঁ নিয়ে নেয়। 1500 টাকায় কি সব জ্যাকেট মেকে যেন মনে হচ্ছে মরা সাহেবের সব। from rupees 3329 per month. 395 400 তো চলে আসলো। কটার মধ্যে ফুটলাম আমার তো দেখো, তো আমি ক্যামেরা করছি। প্রায় 9:30 ঘুরলাম, গাড়ি গ্যারেজ করছে। আজকে যাওয়ার সময় ছেলে চালালো, আসার সময় মিস্টার পুরকাস্ত। এবার গোপাল নম্বর ভোগ লাগবে, কিন্তু আমার জপও হয়নি, সবচেয়ে কষ্টকর ওইটা আমার। লেট হবে না। বাবুর চাবি রাখো, আমার চাবি দিয়ে গেট বন্ধ করবো। গপু আবার কি হলো, ক্যামেরা এসে গেছি আমরা। এসেই আগে গপুকে বলে নিই 9:30 একটু দেরি হয়েছে বাবা, এক্ষুনি দিচ্ছি। মনে করবো তুমি ঢাকা চেপে খেয়েছো সোনা, এরকম করেই তো আমরা মনের অনুভূতি হয়। দাঁড়া, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে জব করার আগে গোপালের 4 নম্বর ভোগ দেবো, শয়নও দেবো, তারপরে বিরিয়ানি খাবো। আর একটা অনলাইনে অর্ডার দেবো, সেটা হচ্ছে আউদে, কখনো খাইনি। আর একটা পবিত্র হোটেল থেকে নেওয়া হয়েছে। আজ বলি তুই আমাকে আবার ওপরে ডাকতে গেছিস কেন? আমার জব সারা গোপাল শয়ন করা হলো। কি হয়েছে, কিছু করেছিল? ও ঠিক আছে। তো আউট থেকে আমরা প্রথমবার খাচ্ছি এটা, দেখে খাবো না আজকে। যাই হোক, আউট থেকেই প্রথমবার খাওয়া। সে হোম ডেলিভারি বলুন আর যাই বলুন। আর পবিত্র হোটেলের বিরিয়ানিটা বাবা ঢেলেছে, কি সুন্দর প্যাকেজিংটা। তুই খুলবি না? খোলার দরকার নেই। সাথে দই দিয়েছে, আর একটা কি যেন নতুনত্ব দেওয়ার কথা, এটা কি নাম? মোর ভুনা দিয়েছে। প্রথমবার আউট থেকে নিয়েছি। তো আজকে দারুণ একটা ডিনার দিয়ে শেষ হচ্ছে। ম্যাক্সিমাম দিন আমার ডিনার অবধি আসা হয় না। তো আজকের মতো আউটের বিরিয়ানি আর পবিত্র হোটেলের নর্মাল বিরিয়ানি দিয়ে ব্লগটাকে শেষ করছি। সারাদিন আপনাদের কেমন লাগলো? 5 স্টার হোটেলে আবার গেছিলাম, সেখানে কোনো কাজ হয়নি। মোটামুটি JW ম্যারিয়েটটা কভার করেছি, কী কী ওরা এক্সিবিশনে দিচ্ছে না দিচ্ছে। তো ঘোরাটা হয়ে গেল, অনেকদিন পর ঢুকলাম। তো টাটা, দেখা হচ্ছে একদিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।